আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার ভাই বোনেরা, সবাইকে আমাদের এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইতিমধ্যে 58টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে হচ্ছে 59 নম্বর ভিডিও। আজকে হচ্ছে 59 নম্বর ভিডিওর ভিতরে একটি মাত্র হাদিস নিয়ে কথা বলবো। আমরা এই ভিডিওগুলোতে সবসময় আমরা মুনতাকাব হাদিস থেকে যে ইমানের যে শাখাটি রয়েছে ওখান থেকে আমরা একটা একটা করে হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যেটাকে আমরা তালিম বলে থাকি। তালিম করে আপনাদেরকে শোনাচ্ছি। তো আপনারাও সবাই শুনবেন আমলের নিয়তে, আমিও পড়ছি আমলের নিয়তে। আসেন আমরা হাদিসটি পড়ে শোনাই আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যুরারা ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি আপন রবকে দেখিয়াছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন জিবরাইল আলাইহিস সালামকে, আপনি কি আপন রবকে দেখিয়াছেন? ইহা শুনিয়া জিবরাইল আলাইহিস সালাম কাঁপিয়া উঠিলেন। জিবরাইল আলাইহিস সালাম কাঁপিয়া উঠিলেন এবং আরজ করিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এবং তাহার মাঝখানে 70টি নূরের পর্দা রহিয়াছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, জিবরাইল আলাইহিস সালামকে যখন প্রশ্ন করিল আপনি কি আপনার রবকে দেখিয়াছেন, তখন উনি কাঁপিয়া উঠিলেন বলিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এবং আমার আল্লাহর মাঝখানে 70টি নূরের পর্দা রহিয়াছে। আমি এবং আমার আল্লাহর মাঝখানে 70টি নূরের পর্দা রহিয়াছে। আমি যদি কোনো একটির নিকটেও যাই, কখনো একটির নিকটেও যাই, তবে জ্বলিয়া যাইব। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি যদি 70টি নূরের পর্দার ভিতরে যদি একটিরও নিকটে যাই, তাহলে আমি মুহূর্তের ভিতরে আমি জ্বলিয়া যাইব। এই হাদিসটি এসেছে মাশাবিহুস সুন্নাহ কাব্য গ্রন্থের ভিতরে এই হাদিসটি এসেছে। তো আমরা আল্লাহর সাথে যে মানুষের মাখলুকের যে দূরত্ব, সেটা হচ্ছে পর্দার মাধ্যমে, নূরের পর্দা মধ্যে রয়েছে। মাখলুক কখনো আল্লাহকে দেখতে পায় না, তবে আল্লাহকে একদিন দেখতে পাবে। সেটা হচ্ছে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সশরীরে মানুষদের, তার বান্দাদের সামনে হাজির হবে। বান্দারা তখন আল্লাহকে বলবে, আপনাকে না দেখে আমরা বিশ্বাস করেছি, আপনার হুকুম হাকামগুলো আমরা মেনে চলেছি, আপনার রাসূলের বিধিবিধান যেভাবে বলেছি এইভাবে আমরা শুনেছি, আমল করেছি, ভালো কাজ করেছি, কিন্তু আমাদের সর্বশেষ চাওয়া যেটা হচ্ছে আপনাকে দেখা। তখন আল্লাহ তাআলা সরাসরি এসে তার বান্দাদের সামনে দেখা দিবেন। তখন মানুষ যে তাকিয়ে থাকবে যে কত হাজার বছর দিয়ে চলে যাবে, তখন মানুষ বলতেও পারবে না। তাহলে আল্লাহর সাথে জিবরাইল আলাইহিস সালাম যে মাখলুকের যে দূরত্ব রয়েছে, সেটা হচ্ছে একটা নূরের পর্দা রয়েছে। এটার কাছেও জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এর আগের হাদিসগুলোতে এটাতে আলোচনা এসেছে আমাদের 57 নম্বর ভিডিওতে, 58 নম্বর ভিডিওতে। আল্লাহর যে নূরের পর্দা রয়েছে, নূরের পর্দার কাছে গেলেও বলতেছে জিবরাইল আলাইহিস সালাম কি হয়ে যাবে, জ্বলিয়া শেষ হয়ে যাবে। তো আমরা এই হাদিসটি পড়ে আমাদের কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাবেন। আর নতুন নতুন কি হাদিস আপনারা জানতে চান তাও জানাবেন, আর ভিডিওগুলো কেমন লাগতেছে তাও জানাবেন। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে মেসেজ চলে যাবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।